সরকারকে সহযোগিতা করতে বড় ধরনের কার্যক্রম শুরু করে দিয়েছে সেনাবাহিনী। তার আগে বলে নিই যে সেনাবাহিনী এবং সেনাপ্রধান এক নয়। সেনাপ্রধান কমান্ডার ইন চিফ, সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে এক করে দেখার সুযোগ নেই। সেনাপ্রধানের চাকরি নাও থাকতে পারে, কিন্তু সেনাবাহিনী তো থাকবে। এই যে সেনাবাহিনী আমাদের বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে, এটা কিন্তু নিম্নপদস্থ অফিসার কিংবা কিছু অফিসার কিংবা সৈনিকদের চাপের মুখে সেনাবাহিনী ভালো কাজ করছে। যদিও সেনাবাহিনীর চেইন অফ কমান্ড খুব স্ট্রং থাকার কারণে চাইলেও চিফকে ওভারলুক করে সবকিছু করা যায় না। এটা তাদের স্ট্রাকচারাল একটা বাস্তবতা। এটা নেগেটিভ না, এটা ভালো শৃঙ্খলার জন্য। কিন্তু ওভারঅল সেনাপ্রধানও কিছুটা লাইনে আসছেন, অ্যাটলিস্ট প্রকাশ্যে। ভিতরে ভিতরে তার যে ইন্ডিয়ান প্রজেক্ট বাস্তবায়নের খায়েশ, সেটা গেছে কিনা বলার সময় আসেনি। উপরে উপরে লাইনে এসেছেন। যেমন সেনা সদর একটা প্রেস ব্রিফিং করেছে, ওয়াকারের নির্দেশেই প্রেস ব্রিফিং করেছে, যদি ওয়াকার নিজে সেখানে ছিলেন না। ওই প্রেস ব্রিফিং প্রমাণ করে যে সেনাবাহিনী লাইনে আছে। প্রফেসর ইউনূসের সাথে তারা বিরোধে নেই, তারা সহযোগিতামূলক আচরণ করছে, তারা স্পষ্ট করেছে। এটা তাদের নমনীয়তার একটা প্রমাণ। ওয়াকার আমাদের বিপ্লবের পার্ট, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং হাসিনা কিন্তু তাকে নিয়োগ দেওয়ার অল্প দিনের মধ্যেই আমাদের বিপ্লব ঘটেছে। আর ব্যক্তি ওয়াকারের ইমেজ ভালো, যেহেতু জনগণ সজাগ যে না, সেনাবাহিনী উল্টোপাল্টা কিছু করলে খবর আছে, জনগণ এটা মেনে নেবে না। এটা উপলব্ধি করে সেনাবাহিনী বা ওয়াকার যদি সঠিক লাইনে আসেন, ইটস গুড।